বৃষ্টির দিনে বিশেষ করে বর্ষাকালে আমাদের বাঙালিদের একটা খুব ফেভারিট খাবার আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে খিচুড়ি থাকছে। আজকে খিচুড়িটা নর্মাল রান্নার চাল দিয়ে করে দেখাবো। আর এই খিচুড়িটা এতটাই স্বাদের যেটা খেতে মাংসেরও দরকার হয় না। আর মাংস দিয়ে খেলে তো সেটা যেন অমৃতের মতো লাগবে। ছোট্ট একটা রেসিপি, রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদিও ছোট্ট একটা রেসিপি, কিন্তু এই রেসিপিটাতে অসংখ্য টিপস থাকছে। শুরুতেই আমরা চাল এবং ডালের মিশ্রণটা রেডি করব। এজন্য একটা বাটি নিয়েছি, দেখুন 3 কাপ রান্নার চাল নিয়ে নিচ্ছি। 3 কাপ চাল নিয়ে নিলাম। চালটা এই জন্য মেপে দিচ্ছি, চাল এবং ডালটা মেপে দিলে সুবিধা যেটা, এটার পানির মেজারমেন্টটা পারফেক্ট ভাবে করা যাবে। হাফ কাপ মতো মটর ডাল দিয়ে দিচ্ছি। হাফ কাপ মসুর ডাল। 3 কাপ চাল এবং টোটাল 1 কাপ ডাল হলো টোটাল 4 কাপ। চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। 1/4 কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিব হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এখন এখানে হাফ টেবিল চামচ আদা বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিব 2 চা চামচ, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া দিচ্ছি। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। আচ্ছা, এবার একটু বলি আপনাদের, ভুনা খিচুড়ি এবং পোলাওয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। সেটা হলো ভুনা খিচুড়িতে রাইসটাকে ভুনে নিতে হয়, আর পোলাওয়ে হচ্ছে রাইসটাকে ফ্রাই করে নিতে হয়। অনেকে আমরা ভুল করি, ভুনা খিচুড়ি রান্নার সময় অ্যাজ ইউজুয়াল পোলাওয়ের মতো রাইসটাকে ভেজে নিই, কিন্তু সেটা কিন্তু ভুনা খিচুড়ি হবে না। ভুনা খিচুড়িটাতে মশলাগুলোতে হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে দেন রাইস এবং ডালগুলোকে ভুনে নিতে হবে। দেখাবো আপনাদের। লবণ দিচ্ছি, 1.5 টেবিল চামচ মতো লবণ দিলাম। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 2-3 মিনিট মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। শুরুতে সেই ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের, ভুনা খিচুড়িতে রাইস এবং ডালটাকে ভুনে নিতে হবে। আর ভুনে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ মশলার গ্রেভিটা আছে, এই গ্রেভিটাতেই রাইস এবং ডালটাকে ভুনে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই গ্রেভিতে রাইসটা ভুনাই যাবে, ফ্রাই হবে না। চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। এভাবে খিচুড়ি রান্না করবেন, মাংসের কিন্তু দরকারই হবে না। অনেস্টলি বলছি, একবার রান্না করলেই বুঝবেন। তারপরেও মাংসটা থাকলে সেটা একটা ভিন্ন মাত্রা যোগ করবে, একদম অমৃতের মতো। মানে যারা ভোজন রসিক তাদের ক্ষেত্রে বলছি। আমিও কিন্তু ভুনা খিচুড়ির সাথে পাশের চুলায় মাংস রান্না করছি, আপনাদের দেখাইনি। আপনাদের ভিতরে অনেকেই বলেছেন যে আমার মাংস রান্না দেয়া বেশি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আর দেখাইনি। তারপর একটু লুকটা দেখাই আপনাদের, একটু ক্লোজ আপ করে দেখাই। একবার গেস করে দেখুন, এরকম ভুনা খিচুড়ি আর এরকম কষা মাংস। মিডিয়াম হিটে চাল ডালগুলোকে প্রায় 8-10 মিনিট মতো আমি ভুনে নিলাম। দেখুন কত চমৎকারভাবে ভুনা হয়ে গেছে। এখন পানি দিতে হবে, গরম পানি। যেহেতু আমরা টোটাল এখানে 4 কাপ চাল ডাল নিয়েছি, পানি দেব তার ডাবল, দ্যাট মিন্স নিয়ার অ্যাবাউট 2 লিটার।
2 লিটার গরম পানি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে খিচুড়িটাকে প্রায় 10-12 মিনিট রান্না করে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন চুলার জালটাকে একদম কমিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর একদম লো হিটে খিচুড়িটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় 20 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই খিচুড়িটা এতটাই স্বাদের হয়, জাস্ট একবার রান্না করলেই বুঝবেন কতটা ঝরঝরে। ঝুম বৃষ্টি আর এরকম ভুনা খিচুড়ি, সাথে লাল ভুনা মাংস। একবার গেস করে দেখুন খাওয়াটা কোন লেভেলের হবে। এইবার সেই ভুনা মাংস। একটু দেখি খেতে কেমন হলো। যদিও অনেক গরম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত কতটা স্বাদের হতে পারে একবার খেলেই বুঝবেন। বৃষ্টির দিনে এরকম ভুনা খিচুড়ি সাথে ভুনা মাংস, এই খাবারটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। আশা করব এই বর্ষায় একবার হলেও এই রেসিপিটা করবেন। আমার বিশ্বাস সবাই খুব মজা করে খাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।